আমরা দীর্ঘদিন যাবৎ এই সংগঠনের ব্যানারে ঢাকার আনাচে কানাচে গত বছর আমরা মান্ডা এলাকায় কম্বল দিয়েছিলাম, কেরানীগঞ্জে কম্বল দিয়েছিলাম, আমরা উত্তরায় কম্বল দিয়েছি, বাসাবতে কম্বল দিয়েছি। এটা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা 200-300 লোক জড়ো করে এই কম্বলগুলো দিই, যাতে কিছুটা শীত নিবারণ হয়। এই যে বয়স্ক মহিলারা অনেক কষ্ট করে আসছেন, একটা কম্বল পাওয়া বড় কথা নয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য আমার সন্তানকে স্কুলে পাঠাই, তারা কীভাবে লেখাপড়া করে এগুলো আমরা তদারক করে দিচ্ছি। অনেকে কিন্তু করেন না, আপনারা নিজেদের লেখাপড়া জানেন না, তাদের কোথায় কী করে জানবেন কীভাবে। আমরা যারা সচেতন আছি শিক্ষিত করে যে আমাদের সাথে পড়ায় এই আইডিয়াল স্কুলে কিন্তু 700 শিক্ষক, 200 কর্মচারী 900, আর আমরা গার্জিয়ান কিন্তু 30,000 ছাত্র। মামা বলে কত হয়? 60,000। আমরা এই আইডিয়াল স্কুল পরিবার 60,000 বাবা মা এবং 1,000 শিক্ষক কর্মচারী, 61,000 গার্জিয়ান। আমরা এই আইডিয়াল পরিবারে আমরা আমাদের দুস্থ যারা আছে আমরা ছাত্রদেরকে বৃত্তিও দেই, বই খাতা পেন্সিলও দেই। এই আমাদের অভিভাবক ফোরামের কাজ এটা। এই আমরা সামাজিক কর্মকাণ্ডগুলো করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতে এই ধারাটা অব্যাহত রাখতে পারি এবং গরিবের মানুষের জন্য সেবা করতে পারি। আমরা যেমন আমার সন্তানের সেবা করি, একটা গাছকে যেমন সার দিয়ে পানি দিয়ে ভালো করলে বড় বড় ফুল হয়, যদি আমরা যত্ন না করেন তার ফুল হবে না। কিন্তু আপনি আপনার সন্তানকে যেভাবে কষ্ট করে লালন পালন করবেন সে কিন্তু সেইভাবে ফুল ফুটাবে। এটা কিন্তু বাস্তবতা। আমাদের শিক্ষকরা কত কষ্ট করে আমাদের সন্তানকে মানুষ করেন। আমরা সামান্য একটা টাকা বেতন দেই, 500, 1,000, 1,500, কিন্তু একটা বাচ্চাকে পড়াতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। সেই খরচের খাল থেকে ডাক্তাররা দেন, সাধারণ এই দোকানদারিতে আরম্ভ করে যারা ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকায় কিন্তু আমাদের শিক্ষকদের বেতন হয়। এটা মাথায় রাখবেন। আমরা গার্জিয়ানরা স্কুলের ভালো চাই। শিক্ষক, শিক্ষার্থী এবং গার্জিয়ান তিনটার সমন্বয় হলো স্কুল। আপনারা যারা আশেপাশে আছেন স্কুলকে দেখে রাখবেন এবং আমরা চাই স্কুলের শিক্ষকরা ভালো থাকুক, স্কুলের কর্মচারীরা ভালো থাকুক, স্কুলের যারা জড়িত আছে সবাই ভালো থাকুক। এবং আরেকটা দাবি আমাদের, যে আমরা সরকারের কাছে আজকে একটা দাবি আপনাদের সামনে দেওয়া, যে আমরা চাই এই শিক্ষকদের এটা আলাদা বেতন কাঠামো হবে, নিউট্রাল বেতন কাঠামো হবে। শিক্ষকরা খাইয়া পড়িয়া ভালো করে যেন তারা আমাদের সন্তানকে মানুষকে মানুষ করতে পারে। শিক্ষকরা যেন না খাইয়া থাকে, সেখানে দাবি হইল শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো সরকারের কাছে দাবি, যে শিক্ষক কর্মচারীকে আলাদা বেতনে সরকারি চাকরি হবে না, তার চেয়ে বেশি বেতন দিয়ে তাদেরকে লালন পালন করতে হবে। শিক্ষকরা যেন না খাইয়া না পড়ে, সেই জন্য তাদেরকে বলা হবে। আমাদের মাননীয় অভিভাবক, আমরা সবাই অভিভাবক, আমাদের বাচ্চারা স্কুলে পড়ে, আমাদের অভিভাবক হচ্ছে দুলু ভাই। দুলু ভাই এটা ব্যক্তিগতভাবে ফিল করেছে যে আমাদের এই বাচ্চাদের সাথে আপনারা যারা সংশ্লিষ্ট এই শীতে আমাদের কিছু করণীয় আছে। অভিভাবক হিসেবে আমরা সেটুকু করছি। আপনাদের জন্য আরও বেশি করা উচিত ছিল, আরও বেশি করণীয় ছিল, এটা আমাদের জন্য বাধ্যতা ছিল। আমরা তো সেটুকু করতে পারিনি। আমরা এই জন্য বলছি যে আমরা আজকে যেটুকু করতে পেরেছি এটা খুবই নগণ্য। আমরা আশা করছি আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আমরা আরও বেশি করে করার জন্য ইনশাআল্লাহ চিন্তা করব। আজকের এই উদ্যোগের জন্য বিশেষ করে দুলু ভাইকে এবং আলমগীর ভাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং অন্যান্য যে গার্ডিয়ানরা এসেছে সকলকে ধন্যবাদ দিচ্ছি। আর আপনারা যে কষ্ট স্বীকার করে এখানে এসেছেন, আমাদের এই ছোট্ট অনুদানটুকু আপনারা রিসিভ করছেন, আপনারা আপনাদের নিজস্ব কাজ ফেলে যে আপনারা এখানে এসেছেন, এই জন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। শাখা দেওয়া দিয়েছি, হয়তো আগামী বছর আপনাদের দেবো। আমরা আপনাদের এলাকার লোক, আপনারা আপনাদের সাথে থাকবেন। ভবিষ্যতে এই শাখা আরো বড় হবে, এখানে কলেজ হবে। 4টা ব্রাঞ্চ, এখানে 13টা স্কুল। এই 13টা স্কুলের যিনি অধ্যক্ষ, আমাদের গর্ব, আমাদের অহংকার, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ ইমাম হোসেন। মানুষের মাঝে কম্বল বিতরণের আয়োজন করেছে, এজন্য ওনাদেরকে ধন্যবাদ। এই সামাজিক কাজকর্ম এগুলো আমাদের করা উচিত সবার, সবাই না করলেও যারা করেছে তাদের জন্য ধন্যবাদ। ওকে।
আমরা দীর্ঘদিন যাব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবকরা গঠন করছি 2007 সালে রেজিস্ট্রেশন পেয়েছি। আজকে দীর্ঘ 20 বছর যাবৎ আমি এই প্রতিষ্ঠানের অভিভাবক। আমার দুটো সন্তান এখান থেকে পাশ করে গেছে। আইডিয়াল স্কুলের 3টা ব্রাঞ্চ, মুগদা, বনশ্রী, মতিঝিল। আজকে আমরা এই 2টা ব্রাঞ্চে কম্বল বিতরণ করব স্কুলের মাঝে, বনশ্রীতে করব, মতিঝিলও করব। সারা দেশের অভিভাবক ফোরামের আমি সভাপতি, আমার সেক্রেটারি হিসেবে এখানে বক্তব্য দিয়েছেন। আপনারা যারা আছেন, আমাদের সার্থকতা তখনই হবে যখন আপনারা এই শীত নিবারণ করতে পারবেন। অনেকে কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আসছেন, এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু এই শীত নিবারণের জন্য আমাদের কিছু কর্মকাণ্ড আমরা করলাম। আপনারাও কিন্তু গার্জিয়ান, আপনাদেরও বাচ্চারা কোনো স্কুল কলেজে পড়ে, হয়তো বা সবাই সচ্ছল না। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কোথাও কিন্তু না, আমরা নিজেরা অনুদানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা, বনশ্রী, মতিঝিল, এই 6টা প্রতিষ্ঠানের যিনি অধ্যক্ষ জনাব আলহাজ মোহাম্মদ ইমাম হোসেন, তাকে সবাই হাতের তালি দিয়ে তাকে সম্বর্ধনা জানায়।